হেই হ্যালো এভরিওয়ান। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ঘরের সামনে দাঁড়িয়ে আছে কালু মহাশয়। ওনাকে আগে খাবারটা দিয়ে চলে গেছিলাম ঘরের অন্যান্য কাজ সারতে। তোমরা সবাই জানো যে উনি আমার হাত থেকে ছাড়া খায় না, কিন্তু আজকে অন্যথা যে কেন হলো নিজেও বুঝতে পারলাম না। আজকে উনি আমার হাত থেকে খেলেন না এবং আমাকে খাবারটা নিচে নামিয়ে দিতে হলো বাধ্য হয়ে। তারপর ঘরের সমস্ত কাজকর্ম সেরে হয়ে গেছিলাম রেডি, কারণ আজকে ছিল আমার ছোট পিসিমণির বাড়ি নিমন্ত্রণ। তাই দুজনে মিলে সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম এই মেঘলা ওয়েদারে। পরিবেশটা এত সুন্দর ছিল যে আমি তোমাদের কথায় বলে প্রকাশ করতে পারবো না। চারিদিকে মেঘলা আকাশ আর সবুজে ঘেরা রাস্তা দেখতে দেখতে পৌঁছে গেলাম পিসির বাড়ি। আমরা পিসির বাড়ি পৌঁছে দেখি আমাদের আগে সবাই এসে গেছে। আমরাই খালি লেট করে ফেলেছি, সাথে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছিল। আর এই যে এখন যাদের ভিডিওতে দেখছো আমার বড়মশাই বাদ দিয়ে এরাই আমার ভাই বোন। এই যে আমার এই দুই বোন এখানে বসেছিল আর একজন দাঁড়িয়েছিল। আর ওইদিকে আমার আরেকটা বুনু, এর নাম মৃন্ময়ী। আর এই যে আমার ভাইও এসে গেছে, ওর নাম সুদীপ্ত। তারপর বসে গেছিলাম খেতে। আর খেতে বসে দেখি মেনুতে কিনা নেই, মাটন থেকে শুরু করে পনির সব ছিল। বিকেলে বাড়ি এসে বোন আর হাজবেন্ডকে বানিয়ে দিয়েছিলাম একটু ম্যাগি। ওরা ছাদে বসে বসে হাসাহাসি মজা ঠাট্টা করতে করতে খাচ্ছিল ম্যাগি। যখনই আমি জিজ্ঞাসা করতে যাচ্ছি কি রে তোদের মধ্যে এত কি কথা হচ্ছে যে তোরা এত হাসাহাসি করছিস, তখন আর আমাকে বলছে না জানো। ওদের মধ্যে কতটা বদমাশ সেটা দুজন বুঝতে পারছো তোমরা। আর আমি যখন জিজ্ঞাসা করলাম যে ম্যাগিটা কেমন হয়েছে, তো ১ম বার তো বলছিল, "না ভালো হয়নি, এই হয়নি, তাই হয়নি।" তারপরে শেষে বলল, "না, না আজকে ম্যাগিটা বেশ ভালোই বানিয়েছে। অন্য দিনের তুলনায় আজকেই বেশি ভালো হয়েছে।" যেহেতু উনাকে ম্যাগি করে খাইয়েছি, সাথে ম্যাগিটা খুব টেস্টি হয়েছে, তাই সেই আনন্দে আমাকে ম্যাগি খেতে, খেতে বলল, "চলো তোমাকে আজকে বাজারে নিয়ে যাবো।" বাজারে উনার একটু কাজও ছিল টেলার্সে। তো ওর একটা প্যান্ট সেলাই করতে দেওয়া ছিল। ওটা নেওয়ার পর আমাদের নিয়ে চলে গেছিল একটু ফুচকার দোকানে। ওই যে উনি রাস্তা পার হচ্ছে। তো তারপর চলে এসেছিলাম ফুচকার দোকানে। আর এই দাদাটা না ফুচকাটা খুব ভালোই বানায় জানো তো। তাই এনার কাছেই আমি ফুচকা খেতে আসি বারে, বারে। আমার পাশে এসেই দাঁড়িয়েছিলেন এই মহান দুটি মানুষ। আর এই যে আমার বোন দেখেছো আমাকে দেখে কেমন মুখ ঘোরাচ্ছে? আমি তোকে বলেই দিলাম তোরা মুখই ঘোরাস আর যাই করিস। ১ম ফুচকাটা কিন্তু আমিই পেয়ে গেছি। ফুচকা দিয়ে হেঁটে আসার সময় দেখি ঘুগনির দোকান খোলা। আর এটা আমাদের কালীগঞ্জ মাঝবাজারে একটা কাকু বানায় আর ভীষণ টেস্টি বানায় জানো। ঘুগনি খাবার পর যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখলাম বাজারের ম্যাক্সিমাম দোকানই বন্ধ হয়ে গেছে। কিন্তু ভাগ্যক্রমে বিরিয়ানির দোকানটা খোলা ছিল জানো। তাই ডিনারের জন্য নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি বাড়ি। আর সত্যি কথা বলতে বিরিয়ানি খেতে কে না ভালোবাসে না। সবাই বিরিয়ানি খেতে ভালোবাসে আর আমি তো ভীষণ ভালোবাসি। তো বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম বাড়ি। আর ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।